আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে শুক্রবার মানে কিন্তু একটা ঈদের ফিল হয়। তো আজকে আমি ছোট ভাইকে দিয়ে আমাদের দেশি পাটি বসানো ছিলাম, সেটাই আজকে রান্না করছি, সাথে পোলাও রান্না করছি। তো রান্না খেয়ে সবাই কিন্তু অনেক প্রশংসা করছে, তার কারণে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে আসলাম। আমি কিন্তু বাড়তি কোনো মশলা অ্যাড করে রান্না করি না, শুধু ঘরের মধ্যে যেগুলো আছে সাধারণত ওগুলো দিয়েই রান্না করি। তো চলো শুরু করি। তো আমি এদিকে মাংস নিয়ে নিয়েছি, 1 কেজির মতো হয়েছিল। তো আমি পাত্রে কিছু পরিমাণ তেল দিয়ে ঝোলটা কম রাখবো, সেজন্য আমি পেঁয়াজ কুচি বেশি দিছি, কিছু গোটালের মশলা রসুন দিছি। আমি কিন্তু প্রায় সব রান্নাতেই গোটাল জিরাটা ব্যবহার করি, সেই কারণে আমি এখানেও দিয়ে দিয়েছি। তো আমি এখানে দেখো সব মশলা একসাথে নিয়ে নিছি, আদা রসুন পেঁয়াজ ধনিয়া গুঁড়া সব যা যা লাগে আর কি সবটাই দিয়ে নিছি। গোটা মশলা দিয়ে দিলাম, 3-4টে তেজপাতা দিয়ে দিলাম। যতক্ষণ না মশলায় তেল ছেড়ে দিচ্ছে আমি ততক্ষণ এটা কষিয়ে নেব। তো আমার মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা কিছুক্ষণ নেড়ে চেড়ে যতক্ষণ না মাংস ভালোভাবে মাখো মাখো হচ্ছে আমি ততক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেহেতু পোলাও রান্না করবো সেহেতু আমার আরেকটা চুলায় আমি আরেক পাত্রে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। সবাই এখন বলতে পারো যে আমি রাইস কুকারের বাটিতে কেন রান্না করতেছি। আসলে আমার রাইস কুকার বাটিতে রান্না করলে নিজে একটু সুবিধা হয় আর কি, ঝরঝরে হয় অনেকটা, সেই জন্য। তো এখানে আমি দেখো পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে আদা বাটা আর জিরা বাটাতে দিয়ে দিছি। সাথে কিন্তু গরম মশলা দিয়ে দিছি, 2-3টা তেজপাতাও দিয়ে দিছি, গোটা কাঁচা মরিচ সেটাও কিন্তু দিয়ে দিছি, দিয়ে নেড়ে চেড়ে নিছি। নিয়ে দেওয়ার পর পরিমাণ মতো আমি কিছুটা লবণ দিয়ে দিছি। তো এরকম করে কিছুক্ষণ কষিয়ে নেব, পানি কিন্তু দেওয়া যাবে না এটাতে। তো আমি এখানে 1 কেজি পরিমাণ পোলার চাল নিয়ে নিয়েছি, সেটা এখন দিয়ে দিব। এটা একদম মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নিতে হবে। আমি প্রায় 10 মিনিটের মতো এটা ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি যেহেতু দুধ দিব এর ভিতর, সেই জন্য আমি যে পরিমাণ দুধ দিব সেই পরিমাণের থেকে কম দিছি আর কি, দিয়ে ঢেকে দিছি। এদিকে আমার প্রায় মাংস কষানো কিন্তু শেষের দিকে, দেখো আমার মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিছে, মাংস কিন্তু কষানো হয়ে আসছে। আমি আরও ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কিন্তু কিছু পরিমাণ ঝোল এখানে অ্যাড করব। আজকে তরকারিতে ঝোল কমই রাখবো, সেই জন্য পানিটাও কিছু কমই দিলাম। মাংস মোটামুটি অনেকটা সিদ্ধ হয়ে আসছে, তো এখানে আমি পানি দিয়ে ঢাকনা দেওয়া ঢেকে দিলাম। এদিকে আমার পোলাও হচ্ছে, এখান দেখো বলক চলে আসছে। বলক চলে আসলেই দুধ যেটা পরিমাণ রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আমি কিছু পরিমাণ লেবু চিপে রাখছি, সেটাও দিয়ে দিছি। লেবুর রস দেওয়ার মূলত কারণ হচ্ছে ঘ্রাণ বের হয়, এটা দিলে রসটা দিলে আর কি, সেই জন্য দেওয়া। দিয়ে আমি ঢেকে দিয়ে দিছি। এদিকে কিন্তু আমার মাংস হয়ে আসছে, ঝোল প্রায় অনেকটা শুকিয়ে আসছে। এখন আমি জিরে গুঁড়োটা দিয়ে দিব। জিরে গুঁড়োটা দিয়ে দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু ঘ্রাণটা চলে যাবে। তাই অল্প কিছুক্ষণ দিয়ে দেওয়ার পরেই নামিয়ে নেওয়া উচিত। তারপরেও 2-3টা বলক তুলে আমি নামিয়ে নিয়েছি। এদিকে আমার পোলাতে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার জন্য আলাদা কড়াইয়ে আমি পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিয়েছি। দেখো এটা কিন্তু একদম লাল লাল করে ভাজতে হবে। আমার ভাজা হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে রেখে দিলাম। এদিকে আমার পোলাও কিন্তু হয়ে আসছে, দেখো একদম ঝরঝরে হচ্ছে, আর তেলও খুব পরিমাণ কম লাগে, সেই কারণে আমি এখানে দিই। আমার কিন্তু পোলাও মাংস 2টা রান্না শেষ। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।